সিরিজে শেয়ার হবে, এটার ক্যালকুলেশন শিখিয়েছিলাম কিভাবে শেয়ার হবে, এটা প্রপোর্শন অফ রেজিস্ট্যান্স, মানে জানি ক্যালকুলেশন যে v1 বাই v2 কি হবে r1 বাই r2, তাহলে যেটা দাঁড়াবে v1 বাই v2 কি হবে 10 বাই 20, রাইট? তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি যে v1 বাই v2 কত হাফ, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি v2 কত 2v1, তারপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার যে v1 প্লাস v2 কত 12, তার মানে হচ্ছে v1 প্লাস 2v1 কত 12, তাহলে v1 কত আসে 4 ভোল্ট, তাহলে এবার v2 কত হবে এই যে, ঠিক না? এইভাবে ক্যালকুলেট করে এখন এগুলো মুখে মুখে করে ফেলতে হবে দেখে দেখে, ওই যে 1:2 রেশিওতে শেয়ার হবে তারপর 12 1:2 রেশিওতে শেয়ার, এটা তোমার এই ক্যালকুলেশন পরীক্ষা না ক্যালকুলেশন দেখা লাগে, একটা এমসিকিউ করার তোমাকে ক্যালকুলেশন করে তারপর আসতে হয়, তাহলে তোমার থেকে নালা একটা দুনিয়াতে কেউ আছে বলে না, তো করে করে ফেলতে হবে, মাথার ব্রেইনে কাজ করতে হবে। তাহলে এখানে কি হলো এই না, এখানে ইএমএফ ছিল কত 12 ভোল্ট, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করেছি ইগনোর করেছি, জাস্ট ওই সার্কিটটাই নিচে, আমি ইচ্ছে করে ভ্যালুগুলো সেভ রেখেছি, ওই সার্কিটটাই নিচে, এখানে আমি কি করেছি সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কনসিডার করেছি। এখন এটা আসলে হয় কি সেলের এই ইন্টারনাল রেজিস্ট্যান্স সহ এইভাবে ড্রয়িংটা দেখানো, পুরোটা কিন্তু সেলের বুঝতে পারছেন, ইন্টারনাল রেজিস্ট্যান্স সহ এইভাবে দেখানো, তখন ইন্টারনাল রেজিস্ট্যান্স কনসিডার করে, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইগনোর। তাহলে তুমি যদি একটা ভোল্টমিটার নাও দেখো সেম 12 ভোল্ট সেল, এখানে সার্কিট কানেক্টেড, হ্যাঁ এখানে কি ক্লোজ সার্কিট ভোল্টেজ বলছেন, ঠিক আছে সার্কিট ক্লোজ, তখন দেখেন আপনি এটার এক পাশে মাপবেন তখন আপনি বলেন 3.5 ভোল্ট, হ্যাঁ এর এক পাশে মাপলেন পেলেন 7 ভোল্ট, তাহলে যেটার এক পাশে একবারে মাপলে কত হবে 3.5 প্লাস 7 10.5 ভোল্ট, হওয়ার কথা ছিল কত 12 ভোল্ট, হ্যাঁ তাহলে বাকি বাই 1.5 ভোল্ট কই গেল, বাকি 1.5 ভোল্ট তাহলে কোথাও খরচ হয়েছে, সেটা কি ওয়্যার না, ওয়্যারের রেজিস্ট্যান্স ইগনোরই হচ্ছে, সেটা হচ্ছে সেলের মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে তার জন্য সেখানে বাকি 1.5 ভোল্ট খরচ হয়েছে। এখন দেখেন বলেন ফ্লো করে is it because of EMF or the potential difference? আচ্ছা কারেন্ট যখন ফ্লো করে ওই এনার্জিটা কোথা থেকে পায়? সেলের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে বা সেল কোন অন্য এনার্জি আছে, বাট ইউ নো ইলেকট্রনগুলোকে পুশ দিতেছে, ইলেকট্রন ইটসেলফ এনার্জি, ওই এনার্জিটা দেওয়ার মাধ্যমেই সে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে। potential difference across what? সেলের অ্যাক্রসে মানে সেলের টার্মিনাল, সেলের টার্মিনাল অ্যাক্রসে, মানে এটা বিষয়টা এমন না শুধু এই এখানে বিষয়টা মানে এমন না যে শুধু এই ভিতরে অ্যাক্রসই রয়েছে না, বিষয়টা সেলের এই মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত, আমরা এগুলা দিয়ে কারেন্ট যেত না, কিন্তু এখানে যে পার্টিকুলার ডিফারেন্সটা নেগলিজিবল, যেটা আমি এই যে পার্টটা ধরছি, so তাহলে potential difference টা মেইনটেইন হবে নাকি, because এনার্জি তো কন্টিনিউয়াসলি করতেছে, ওই যে সেলের মধ্যে কন্টিনিউয়াসলি দেওয়া আছে কোনো প্রসেস, যেমন আপনি একটা টারবাইনকে ঘোরাচ্ছেন না, ঘোরানো বন্ধ করে দেন, জেনারেটর কাজ করা বন্ধ করে দেন, ইলেকট্রিসিটি পাবেন না, কন্টিনিউয়াস সাপ্লাই লাগে, হ্যাঁ ওটা যখন সাপ্লাই বন্ধ হয়ে যাবে এর বন্ধ হয়ে যাবে। কারণ এবার আসেন এটা আমি যেটা বললাম, এবার সেম সার্কিট এখানে আমি কারেন্ট ক্যালকুলেট করছি, দেখেন এগুলো সব কিন্তু আন্দাজে ভ্যালু বসাই নাই, আমি ক্যালকুলেট করে বসিয়েছি, তাহলে দেখেন এখানে যদি 10.5 হতো বাকি দেখো 1.5 ভোল্ট, তাহলে যে কারেন্ট ক্যালকুলেট করছি 1.5 ভোল্ট হওয়ার জন্য মনে করছি যেখানে কারেন্ট যাচ্ছে, দেখেন এখানে কারেন্ট কত 0.4 অ্যাম্পিয়ার, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার কারণে কারেন্ট কি সেম আছে নাকি কমে গেছে প্লাস এই যে মনে রাখবেন টার্মিনাল পিডি কি সেল বাদে বাকি যা সেল বাদে যে কোন একটা লুপে, সেল বাদে যে কোন একটা লুপে যতগুলা পিডি আছে সবগুলা সামেশন হচ্ছে টার্মিনাল পিডি। যেমন এখানে খেয়াল করেন সেল বাদে এই দেখেন v1 v2 রাইট, এই এটাই টার্মিনাল পিডি, তাহলে এখানে 12 ভোল্ট, এখানে ধরার মধ্যে পার্থক্য আছে না, তো ওয়্যার রাইট, ইভেন এখানে ধরলেও কি কোনো পার্থক্য আছে না, টার্মিনাল পিডি ইগনোর। এবার আসেন আমি যদি এখানে ধরি, এখানে ধরলাম 10.5, এখানে ধরলে কি কম পাবো না 10.5, তাহলে যদি আমি ঠিক এখানে ধরি সেটা দুই মাথা কত পাবো 10.5। আচ্ছা এখন আমরা জানি কোনো কিছু ভোল্টেজ মাপার জন্য তার এক পাশে ভোল্টেজ কানেক্ট করতে হয়, তো তোমার ধারণা কি সেলের ভোল্টেজ মাপবো মানে কি সেলের ইএমএফ মাপবো, সেলের এক পাশে ভোল্টমিটার কানেক্ট করবো। আচ্ছা সেলের এক পাশে ভোল্টমিটার কানেক্ট করলে সেলের ইএমএফ পাবেন যদি জাস্ট সুইচটা ওপেন করে দিই, এই সুইচটা যদি ওপেন করে দিই তাহলে সেলকে এখানে কোনো সাপ্লাই দিচ্ছে না, দেখেন সেল ক্লোজ থাকা এই যে তোমার সুইচ ক্লোজ থাকা অবস্থায় সেলের এক পাশে পাওয়া মানে কি এই যে লুপের সবগুলোর সামেশন, কারণ এখানে দেখেন আলাদা লুপ না, আলাদা লুপ দেখেন ইন্টারনাল রেজিস্ট্যান্স ইগনোরও করি, দেখেন এখানে কত 12
আবার এটাও কি 12 না, তাই এখানে অ্যাক্রসে ধরা কত 12, মানে যে কোনো একটা লুপে 12 হলে সেলের অ্যাক্রসে কত আসবে 12 ই আসবে। তাহলে এখন 12 কখন আসবে, মানে যদি ইন্টারফেসে ইগনোর করি, যদি এখানে ইন্টারফেসে থাকতো এখানেও সিমিলার ঘটনা আপনি পেতেন। এখানে ধরা মানে এই দেখেন তখন আর 12 না পেয়ে কত পেতেন 10.5। তাহলে তখন সেটাকে আমি ইএমএফ বলতে পারবো, ইএমএফ সমান হয়েছে না, কি বলবো টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। এবার আসে এই সার্কিটে, সেম সার্কিট, জাস্ট সুইচ অফ করে দিলাম। সুইচ অফ করে দিলে আমি ভোল্টমিটার খুলি নেই, রেখে দিয়েছি, তখন 10.5 এর হঠাৎ করে দেখা যায় 12 ভোল্ট। তার মানে কি এখন কি পাচ্ছি ইএমএফ। তার মানে এটা কি হবে, কারণ কারেন্ট কিন্তু ফ্লো করছে না, এটা তো ফ্লো করছে না, তাহলে কারেন্ট কিন্তু ফ্লো করে এখানে এনার্জি তো খরচ হচ্ছে না। আচ্ছা তখন সেলের তো দুই মাথায় কতটুকু, মানে বিষয়টা এরকম যে এখানে যখন 12 ছিল দেখেন এই 12টা ভাই সেলের রেজিস্টরটা তো এটার সাথে সিরিজ না, হ্যাঁ তাহলে 12টা এই তিনটা রেজিস্টরের মধ্যেই তো রেজিস্ট্যান্সের প্রপোর্শনালি শেয়ার হয়েছে। এটা রেজিস্ট্যান্সটা অনেকটা এগুলার হাফের কাছাকাছি, তাহলে এখানে ভোল্টেজ খরচ হাফের, যে 1.5 ভোল্ট 3.5 এর হাফের কাছাকাছি আছে। হ্যাঁ এখন যখন এখানে কারেন্ট ফ্লো করছে না, এখানে কোনো ভোল্টেজ খরচ হচ্ছে না। তাহলে তো সে একাই পুরো 12 নিয়ে বসে আছে। স্যার এখানে সার্কিটটাই তো কমপ্লিট না, তাহলে তো কারেন্টের ফ্লোই নেই, ফ্লো না থাকলে আচ্ছা, voltage current- খরচ হচ্ছে। খরচ তো হচ্ছে না, ভোল্টেজ না মেজার, ভোল্টেজটা কত আছে, পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা মেজার করছে। ভোল্টমিটারের কাজ কি এনার্জি কত খরচ হচ্ছে সেটা বের করে, নাকি দুইটা টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা দেখা, সেটা দেখা। সেল তো এখানে 0 এখানে 12 প্লাস 12 মিলে 12 ভোল্ট একটা ডিফারেন্স তৈরি করে রেখেছে ধাক্কা দেওয়ার জন্য। রাস্তা কমপ্লিট হলে এগুলো যাওয়া শুরু করে দিবে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে মনে রাখবেন ওপেন সার্কিট ভোল্টেজ যেটা সেলের অ্যাক্রসে, আপনি সেলের অ্যাক্রসে একটা ভোল্ট, সেলের অ্যাক্রসে ভোল্টমিটার কানেক্ট করেন, যদি সেটা ক্লোজ সার্কিট ভোল্টেজ হয়, ক্লোজ সার্কিট থাকে, তাহলে সেলের অ্যাক্রসে ভোল্টমিটার কানেক্ট করলে আপনি ইএমএফ পাবেন না, পাবেন কি টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। আর যদি এটা খুলে দেন, যদি এটা খুলে দেন তাহলে ওই সেলের অ্যাক্রসে আপনি যেই মনে করছে ভোল্টেজটা পাবেন ওপেন সার্কিট ভোল্টেজ, সেটা হবে কি সেলের ইএমএফ, সেলের কি ইএমএফ। এইজন্য ইএমএফ এর একটা হচ্ছে মাথায় রাখতে হবে যে ওপেন সার্কিট ভোল্টেজ অপশন বলা হয়। তাহলে এখন আসেন হচ্ছে ইএমএফ এর ডেফিনিশন আমরা কিভাবে বলেছিলাম। ইএমএফ এর ডেফিনিশন হচ্ছে তিন ভাবে বলা যায়। একটা হচ্ছে আমরা বলি যে সেলের ভিতর দিয়ে প্রতি কুলম্ব চার্জ প্রতিবার যাওয়ার সময় যে এনার্জি রিসিভ করে, রাইট, জুল পার কুলম্ব। আবার এইভাবে বলা যায় ভাই প্রতি কুলম্ব চার্জ যাওয়ার সময় আমরা বলবো যে যেই কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক এনার্জি ট্রান্সফার হয়, কারণ বা কেমিক্যাল বলাটা ভুল হবে আসলে, মানে কারেক্ট হবে না পুরোপুরি, নন ইলেকট্রিক্যাল ফর্ম থেকে ইলেকট্রিক্যাল ফর্মে পার কুলম্ব চার্জের জন্য তো ট্রান্সফার হয়। কারণ এখানে সেল বা ব্যাটারিতে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল হচ্ছে, তারপরে মনে হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে তোমার সেখানে কাইনেটিক থেকে এই হতে পারে, তারপরে নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল ফর্মে যেটা হয়, ফটোভোল্টাইক সেলে লাইট থেকে ইলেকট্রিক্যাল হচ্ছে, তাহলে ইএমএফ হচ্ছে নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল যেটা হবে। আর ভোল্টেজ যেটা ভোল্টেজ তো দুইটা, একটা হচ্ছে ইএমএফ আর একটা পিডি। আর পিডি বা পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে নন ইলেকট্রিক্যাল ফর্মে। যেমন এটা ল্যাম্প, এখানে কি ইলেকট্রিক্যাল থেকে নন ইলেকট্রিক্যাল ফর্মে যাচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে পিডি। স্যার তাইলে আচ্ছা এই ডায়াগ্রামটাতে মানে যেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কনসিডার করছি, এখানে স্যার তাইলে আমি যদি সেলের অ্যাক্রসে ভোল্টমিটার বসিয়েছি, হ্যাঁ বসাইলাম, সেলের অ্যাক্রসে বসানো এই টার্মিনাল অ্যাক্রসে একই কথা। তো স্যার এখানে 10.5 কেন থাকে স্যার? কারণ কারেন্ট ফ্লো করছে। 12 কেন থাকে? কারণ 12 দেখানো মানে কি, 12 দেখানো মানে মনে করছে তোমার মনে রাখবেন যেটা যে যদি সেলের মানে কোনো সার্কিটে কারেন্ট ফ্লো করে তখন সেলের অ্যাক্রসে আমি যদি ভোল্টমিটার কানেক্ট করি তখন সেলের অ্যাক্রসে কত ভোল্টেজ খরচ হচ্ছে সেটা দেখায় না, তখন দেখাবে হচ্ছে সেল বাদে বাকি যে কম্পোনেন্ট গুলো আছে তাদের পিডি গুলোর সামেশন। তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে দিলে কি R1 এর অ্যাক্রসে ভোল্টেজ দিবে না, হ্যাঁ R1 অ্যাক্রসে ভোল্টেজ, এখানে দিলে R2 অ্যাক্রসে, তাহলে আমি দুটোকে একসাথে ধরি তাহলে R1 প্লাস R2 এর অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে এখানে ধরলো R1 প্লাস R2 এর অ্যাক্রসে ভোল্টেজ, এখানে ধরলো তো সেই R1 প্লাস R2 এর অ্যাক্রসে ভোল্টেজ, মানে সেলের দুই টার্মিনালে পিডি কত, মানে সেলের দুই টার্মিনালে পিডি মানে হচ্ছে সেল বাদে বাকি যে কম্পোনেন্ট গুলো আছে সেখানে টোটাল কত খরচ হচ্ছে সেটা। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ
নাই একটা আটচকে নাই আরেকটা বার আরে না আমরা খুঁজে নিয়েছি আমি কি লিখি আপনি নেন হ্যাঁ বাকি করব ভিতর ভিতর কি বার কি হ্যাঁ দাও চিন্তা করি কিটকসো কি ছিল ওরা হয়তো আসতে পারে না তো জানা আমরা জানা না কথা পুরো 19টা কথা বলে জানা মানে বললো যে আসবে কিন্তু রাতে খাবারের কোনো ঝামেলা করতে না তাহলে আসবে 10টা